বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় অনুশীলনী 7B নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমে যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে মান নির্ণয়। দেখো, আমি কয়েকটা অঙ্ক লিখেছি। cos 15 ডিগ্রি, sin 105 ডিগ্রি, cosec 375 ডিগ্রি, cos 75 ডিগ্রি, tan 15 ডিগ্রি। তো আমরা এই কোণগুলোর মান, ত্রিকোণমিতিক অনুপাতের মান সরাসরি জানি না। যেমন 15 ডিগ্রি, 105 ডিগ্রি, 375, 75 ডিগ্রি, 15 ডিগ্রি, এগুলোর মান সরাসরি জানি না। তো আমরা এই ক্ষেত্রে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে, অর্থাৎ cos a plus b, cos a minus b, sin a plus b, sin a minus b, tan a plus b, tan a minus b, etc. এই সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক করব। সেই ক্ষেত্রে আমাদের ধারণায় থাকতে হবে আমরা যেসব কোণের ত্রিকোণমিতিক অনুপাত জানি সেগুলো হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। 0 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি, কিন্তু যেহেতু শূন্য যোগ করলেও যা, বিয়োগ করলেও তা মানের পরিবর্তন হয় না, এই কারণে এটা নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে এইখানে যে কোণগুলো থাকবে সেই কোণগুলোকে আমরা এই চারটি কোণের যে কোনো দুটির যোগফল অথবা বিয়োগফল আকারে যেন প্রকাশ করতে পারি সেটা খেয়াল করব। প্রয়োজনে আমরা কোণগুলোকে সূক্ষ্ম কোণে পরিণত করে নিতে পারি। যেমন আমি দেখো 3 নম্বর অঙ্কটা এখানে করতেছি। কোসেক 375 ডিগ্রি। তা আমি শুরুতেই বলছি যে এই কোণগুলোকে এখানকার অর্থাৎ 30, 45, 60 এবং 90 এর যে কোনো দুটির যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করব, কিন্তু 375কে সেটা করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই এখানে যে কোণটা থাকবে সেটাকে সূক্ষ্ম কোণে পরিণত করে নেব। কিভাবে দেখো, কোসেক এটাকে আমরা লিখতে পারি 360 প্লাস 15। আমরা অনুশীলনী 7A তে এই নিয়মগুলো করেছি। 360 এটা 90 ডিগ্রির জোড় গুণিতক, আর আমরা জানি জোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না। আর 360 প্লাস সামথিং এটা প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে এটা হচ্ছে কোসেক 15 ডিগ্রি। এখন আমরা যেহেতু কোসেকের সূত্র জানি না, জানি সাইনের, আমরা কোসেককে লিখতে পারি 1/sin 15 ডিগ্রি। এখন দেখো, এটাকে আমরা লিখতে পারি 1/sin 15 ডিগ্রিকে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি। কিভাবে? এটাকে আমরা যেমন 15 ডিগ্রিকে আমরা লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ এই দুটো জাটা কোণের বিয়োগফল আকারে, অথবা 15 ডিগ্রিকে আমরা লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ এই দুটি জাটা কোণের বিয়োগফল আকারে। তো আমরা এইভাবেই যোগ অথবা বিয়োগ আকারে প্রকাশ করব। তাহলে আমি এটাকে লিখতেছি sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখন দেখো, আমরা এখানে যে ফর্মুলাটা প্রয়োগ করতে পারি, সাইন এটাকে আমরা এ বলবো এবং এটাকে বি বলবো, তাহলে সাইন এ মাইনাস বি। আমরা ফর্মুলা জানি সাইন এ
cos b minus cos a sin b। এখন আমরা এই যে সূত্রটা পেলার পরে দেখো এই বারগুলো পেলাম, এগুলোর সকলের মানই আমরা জানি। যেমন sin 45 ডিগ্রি এটা জানি আমরা 1/√2, cos 30 ডিগ্রি এটার মান জানি আমরা √3/2 মাইনাস cos 45 ডিগ্রি এটা 1/√2 এবং sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ। এবার এটা যদি আমরা সরল করি দেখো 1/, এটা লসাগু হবে 2√2 নিচে, তাহলে এখানে থাকবে √3 মাইনাস 1। তো আমরা এটাকে লিখতে পারি সরল করলে 2√2 এটা উপরে চলে যাবে, নিচে থাকবে √3 মাইনাস 1। সাধারণত আমরা হরে অমূলদ সংখ্যা রাখি না, সেই ক্ষেত্রে আমরা এই অবলদ সংখ্যা দূর করার জন্য আমরা হর এবং লবকে গুণ করে দেব √3 প্লাস 1 দ্বারা। তাহলে এটা আর এটা গুণ করলে দেখো আমি যদি 2টা রেখে দেই তাহলে এই √2 আর √3 গুণ করলে হবে √6, আর √2 এবং 1 গুণ করলে হবে √2 ডিভাইডেড বাই এটা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ 3 মাইনাস 1। তো 3 থেকে 1 গেলে 2, এই 2 এবং এই 2 কাটা যাবে, তাহলে রেজাল্ট থাকবে √6 প্লাস √2। এভাবে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবো। আশা করি এই ফর্মুলাগুলো প্রয়োগ করতে পারবে। আজকে আমরা দ্বিতীয় যে নিয়মের অঙ্কটা করব, দেখো আমি এখানে দুটো অঙ্ক লিখেছি। এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এখানে cos a এবং sin b এর মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে sin a মাইনাস b এবং cos a প্লাস b এদের মান বের করতে হবে। আবার এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ, সেক্ষেত্রে tan a এবং tan b এর মান দেওয়া আছে, মান বের করতে হবে cot a মাইনাস b এবং tan a প্লাস b এর। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু আমরা যেটা খেয়াল করব যে a এবং b যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ, তার মানে a এবং b প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে হওয়ার কারণে a কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতই পজিটিভ এবং b কোণের ক্ষেত্রেও তাই। তো আমরা যদি দ্বিতীয় অঙ্কটার কথা চিন্তা করি, দেখো cot a মাইনাস b এটাকে দুই ভাবে করতে পারি, যেমন 1/tan a মাইনাস b লিখতে পারি। সেই ক্ষেত্রে tan a মাইনাস b এর ফর্মুলা tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, তখন এই মানগুলো বসাতে পারি। অথবা tan a থেকে আমরা cot a এর মান বের করতে পারি, এর উল্টোটাই, এবং tan b এর থেকে আমরা cot b এর মান বের করতে পারি। তখন এটার ফর্মুলা ফেলতে পারি cot a মাইনাস b, ফর্মুলা হচ্ছে cot a cot b প্লাস 1 ডিভাইডেড বাই cot b মাইনাস cot a, এবং মানগুলো বসাতে পারি। একইভাবে tan a প্লাস b ফর্মুলা আমরা জানি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, সূত্র পেলে আমরা এই মানগুলো বসাতে পারি। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা স্কিপ করে আমরা 1 নম্বর অঙ্কের আংশিক করব। অর্থাৎ এখানে sin a মাইনাস b এবং cos a প্লাস b এর মান বের করতে বলা হয়েছে, আমরা প্রথমটার মান বের করব। তাহলে আশা করি আমরা দ্বিতীয়টার মানও পাবো। একটু খেয়াল করো, sin a মাইনাস b ফর্মুলা হচ্ছে sin a cos b, তার মানে sin a এর মান জানতে হবে, cos b এর মান জানতে হবে, মাইনাস cos a sin b, তাহলে cos a এবং sin b এদের মান জানতে হবে। একইভাবে আমাদের এখানে যে cos a প্লাস b এর মান বের করতে বলা হয়েছিল, এটার ফর্মুলা ছিল cos a cos b, তার মানে এই দুটো মান জানতে হবে, মাইনাস sin a sin b, তার মানে এই দুটো, অর্থাৎ দুটো অঙ্কের ক্ষেত্রে এই 4টা মান জানতে হবে। এখন দেখো এখানে cos a এর মান দেওয়া আছে, অর্থাৎ এই মানটা দেওয়া আছে,
এবং সাইন বি অর্থাৎ এই মানটা দেওয়া আছে, তাহলে এই বাকি দুটো মান আমাদের বের করে নিতে হবে। আমরা কজ এর সাহায্যে সাইন এ এবং সাইন বি এর সাহায্যে কজ বি এর মান বের করে নিতে পারি। তাহলে দেখো আমরা অঙ্কটা করি। দেওয়া আছে cos A equal 4/5 এবং sin B equal 5/13। তো আমরা জানি cos স্কয়ার A plus sin স্কয়ার A equal 1, সেই সূত্র থেকে আমরা লিখতে পারি sin A equal root over of 1 minus cos square A, that is root over of, আমরা যদি এখানে cos A এর মান বসাই, এটা 4/5, তাহলে এটা হবে 1 minus cos square A অর্থাৎ 16/25। তো এটা লসাগু নিলে হবে 25, 25 থেকে 16 গেলে থাকবে 9, তাহলে বর্গমূল করলে হবে 3/5। আবার এখানে দেখো সাইন বি এর মান দেওয়া আছে, এখান থেকে কস বি এর মান বের করতে পারি। কস বি মানে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার বি। তো এখানে যদি মানটা বসি 1 মাইনাস সাইন স্কয়ার বি, 5 স্কয়ারে হলো 25 আর 13 স্কয়ারে 169, তাহলে 169 থেকে 25 গেলে 144, যার বর্গমূল হবে 12 এবং 169 এর বর্গমূল 13। এই আমরা সাইন এ এবং কস বি এর মান পেয়ে গেলাম, আর এখানে কস এ সাইন বি এর মান আছে। এরপর দেখো আমরা যদি এই সাইন এ মাইনাস বি এর মান বের করতে চাই, সাইন এ মাইনাস বি, তো আমরা ফর্মুলা জানি সাইন এ cos b মাইনাস cos a sin b। তাহলে এই চারটা মানে আমাদের এখানে দেওয়া আছে, আমরা জাস্ট মানগুলো বসাবো এবং সরল করব। সাইন এ মান হচ্ছে 3/5, cos b মান হচ্ছে 12/13, তাহলে ইন্টু 12/13 মাইনাস cos a, cos a এর মান হচ্ছে 4/5 ইন্টু sin b, sin b এর মান 5/13। তাহলে দেখো লসাগু হচ্ছে 5 ইন্টু 13 অর্থাৎ 65, এখানে 3 12 36 মাইনাস 4 5 20, তাহলে 36 থেকে 20 গেলে থাকবে 16 অর্থাৎ 16/65, এটাই आंसर। তাহলে এই ধরনের যে মানগুলো অঙ্কগুলো সেগুলো আমরা নিশ্চয়ই করতে পারবো। আমরা আরেক ধরনের অঙ্ক দেখো, মান নির্ণয় করো। প্রথম অঙ্কটা দেখতেছো cos 17 ডিগ্রি 40 মিনিট ইন্টু sin 77 ডিগ্রি 40 মিনিট প্লাস cos 107 ডিগ্রি 40 মিনিট ইন্টু sin 12 ডিগ্রি 20 মিনিট। আর দ্বিতীয় অঙ্কটা tan 65 ডিগ্রি 35 মিনিটস মাইনাস cot 69 ডিগ্রি 25 মিনিটস ডিভাইডেড বাই 1 প্লাস tan 65 ডিগ্রি 35 মিনিটস cot 69 ডিগ্রি 25 মিনিটস। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ফর্মুলাগুলো, সেটা হলো 1 ডিগ্রি সমান 60 মিনিট, এক দাগ দিলে সেটা মিনিট বোঝাবে, এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। সূত্রটা আমরা মনে রাখবো। এখন খেয়াল করো, আমরা দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে যদি চিন্তা করি, ট্যান দিয়ে আছে, এই স্ট্রাকচার দেখলেই বুঝি আমরা ফর্মুলা ফেলতে হবে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। তার মানে এই অংশটাকে চেঞ্জ করে নিতে হবে, কট আছে tan বানাতে হবে, ঠিক এটাকেও চেঞ্জ করতে হবে একইভাবে।
তো আমরা জানি যে কট থেকে টেন যেতে হলে 90 ডিগ্রির বিজোড় গণিতকের সাহায্য নিতে হয়, অর্থাৎ এটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস সামথিং এমনভাবে লিখতে হবে যাতে এই কোণটা হয়, সেখান থেকে আমরা পেয়ে যাব। তো আশা করি এটা পারবে। আমরা প্রথম অঙ্কটা টাচ করতেছি। দেখো প্রথম অঙ্কটা, এই অঙ্কগুলো এমন ভাবে সাজানো থাকবে, তুমি খেয়াল করলে দেখবে যে এর মধ্যে এদিকের একটা কোণের সাথে এদিকের একটা কোণ সম্পর্ক থাকবে 90 ডিগ্রির সাথে যোগ অথবা বিয়োগ আকারে, অথবা 180 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির গণিতক কোনো কোণের সাথে যোগ অথবা বিয়োগ আকারে সম্পর্ক থাকবে। যেমন আমরা দেখছি এই 107 ডিগ্রি 40 মিনিট আর 17 ডিগ্রি 40 মিনিট, তাহলে 107 ডিগ্রি 40 মিনিট থেকে যদি আমরা 17 ডিগ্রি 40 মিনিট বাদ দেই, বিয়োগ করি, তাহলে দেখো এটা 90 ডিগ্রি হয়। একইভাবে এদিকে হলো 77 ডিগ্রি 40 মিনিট আর ওখানে হচ্ছে 12 ডিগ্রি 20 মিনিট। দেখো 40 মিনিট আর 20 মিনিট 60 যোগ করলে হবে 60 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রি, 1 আর 77 মানে 78 আর 12 90 ডিগ্রি। অর্থাৎ এমনভাবে সাজানো থাকবে এদিকের একটা কোণের সাথে এদিকের একটা কোণ যোগ অথবা বিয়োগ করলে 90 ডিগ্রি অথবা তার গুণিতক হবে। তাহলে আমরা 90 ডিগ্রি অথবা তার গুণিতক দিয়ে যে দুটোর মধ্যে সম্পর্ক সেই দুটিকে একই কোণে পরিণত করার চেষ্টা করব। যেমন দেখো cos 17 ডিগ্রি 40 মিনিট আর sin, এটাকে তাহলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি 20 মিনিট। আমরা একটু আগেই দেখলাম যে এই কোণটার সাথে 12 ডিগ্রি 20 মিনিট যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করলে এটা হবে প্লাস cos, এটার সাথে যেহেতু এটা সম্পর্ক প্রথমটা ঠিক রেখেছে তাহলে এটা চেঞ্জ করব, তাহলে এটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি 40 মিনিট এবং এটা হলো sin 12 ডিগ্রি 20 মিনিট সম্পর্কযুক্ত, অর্থাৎ 90 ডিগ্রির সাথে সম্পর্কযুক্ত যে কোনো একটাকে ঠিক রাখবো, অন্যটা চেঞ্জ করে নেব। এখন দেখো এটা হচ্ছে cos 17 ডিগ্রি 40 মিনিট sin 90 ডিগ্রির বিজোড় গুণিতক, তাহলে sin হয়ে যাবে cos। আর দেখো sin 90 ডিগ্রি মাইনাস, এটা প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে এটা হলো cos 12 ডিগ্রি 20 মিনিট। আর এখানে খেয়াল করো cos 90 ডিগ্রির বিজোড় গুণিতক, তাহলে cos পরিবর্তন হয়ে sin হবে এবং এটা 90 ডিগ্রি প্লাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি cos নেগেটিভ, তাহলে এটা হবে মাইনাস sin 17 ডিগ্রি 40 মিনিট ইন্টু sin 12 ডিগ্রি 20 মিনিট। চেঞ্জ করার পর আমরা প্রথম কোণটাকে a পড়ব, দ্বিতীয় কোণটাকে b পড়ব। তাহলে আমরা যদি পড়ি, দেখো এটা হলো cos a cos b মাইনাস sin a sin b। তো আমরা ফর্মুলা জানি cos a cos b মাইনাস sin a sin b, ফর্মুলা হচ্ছে cos a প্লাস b, অর্থাৎ দিস ইজ cos a প্লাস b। তাহলে এখানে খেয়াল করো 40 আর 20 যোগ করলে হবে 60 মিনিট মানে 1 ডিগ্রি, 1 আর 12 13 আর 17 30, তাহলে cos 30 ডিগ্রি। আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটাই आंसर। তাহলে এইভাবে আমাদের এই একটা জায়গায় খেয়াল করলে হবে যে এদিকের একটা কোণের সাথে এদিকের একটা কোণ যোগ অথবা বিয়োগ করলে 90 ডিগ্রি
অথবা তার গুণিতক হবে। তাহলে যেটার সাথে সম্পর্ক হবে তার একটাকে ঠিক রেখে অন্যটাকে চেঞ্জ করে দেব। আশা করি এই ধরনের অঙ্কগুলো আমরা পারবো। আমরা আরেক ধরনের অঙ্ক দেখো, প্রমাণ করো cos x minus 60 into cos x minus 30 minus sin x minus 60 sin x plus 33 330 ইকুয়াল হচ্ছে sin 2x। 2 নম্বর অঙ্কে sin x into sin x plus 30 degree plus cos x into sin x plus 120 degree equal √3/2। এই অঙ্কগুলো স্ট্রাকচার দেখলে আমরা বুঝবো যে একটা ফর্মুলা পড়বে। দেখো, প্রথম সবসময় মনে রাখবো ভিন্ন দুটি কোণের একটাকে আমরা এ বলবো, অন্যটাকে বি বলবো। অর্থাৎ cos a cos b মাইনাস sin a, এটা এ বলেছি, সাইন এখানে বি হচ্ছে না মানে বি বানাই নিতে হবে। একইভাবে এটাকেও আমরা sin a sin b প্লাস cos a, এখানে এটা হচ্ছে না, এটাকে বানাই নিতে হবে। অর্থাৎ জাস্ট একটু একটা বা দুইটাকে চেঞ্জ করে আমরা সূত্র ফেলতে পারি। তাহলে আমরা প্রথমটাই যদি করি, দেখো প্রমাণ করতে হবে এটা sin 2x। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, খেয়াল রাখবে প্রমাণ করতে হবে sin 2x। দেখো cos x minus 60 cos x minus 30 minus sin x minus 60 ইন্টু, দেখো এটাকে যেহেতু আমরা a বলেছি এবং এটাকে b বলেছি, তাহলে cos a cos b minus sin a, ফর্মুলা ফেললে sin b লাগবে, তো b হলো x minus 30। তাহলে আমাকে x minus 30 এখানে আনতে হবে। কিভাবে আনা যায় খেয়াল করো, sin, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। দেখো 360 প্লাস x মাইনাস 30 ডিগ্রি। একটু খেয়াল করলে দেখবে এখান থেকে 360 থেকে 30 গেলে থাকবে 330 আর এই হলো x। তাহলে আমার এই x মাইনাস 30 এখানে চলে আসলো। এবার cos x minus 60 cos x minus 30 minus sin x minus 60, আর এটা দেখো 360 হলো 90 ডিগ্রির জোড় গুণিতক, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, সাইডই থাকবে। আর 360 প্লাস সামথিং, এটা প্রথম চতুর্ভাগে যেখানে অল পজিটিভ, তাহলে এটা চিহ্ন হবে পজিটিভ, অর্থাৎ sin x minus 30। এবার দেখো অনায়াসে আমরা পড়তে পারতেছি cos a cos b minus sin a sin b। তাহলে ফর্মুলা হচ্ছে cos a plus b। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos a, এই হলো a প্লাস এই হলো b, দ্যাট ইজ cos x আর x যোগ করলে 2x মাইনাস 60 আর 30 90। একটু খেয়াল করবে যদি অঙ্কে যোগ অথবা বিয়োগ আকারে 90 অথবা তার গুণিতক আসে, তাহলে আমরা সেটাকে চেঞ্জ করে নিতে পারি। কারণ আমরা জানি 90 অথবা 90-র জোড় গুণিতক আকারে কোনগুলোকে ছোট করা যায়। কিভাবে এখানে চেঞ্জ করতে পারি, দেখো একটা মাইনাস যদি কমন নেই তাহলে এটা হবে 90 মাইনাস 2x, মাইনাস 90 মাইনাসে মাইনাসে প্লাস 2x। এখন আমরা জানি cos মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে দিস ইজ cos 90 ডিগ্রি মাইনাস 2x। এবার আমরা জানি cos 90 মাইনাস 2x সমান হচ্ছে sin 2x, যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি এই অঙ্কগুলো আমরা পারবো। এখন যে নিয়মটি দেখবো, দেখো একটা আমার অঙ্ক প্রমাণ করতে বলা হয়েছে cos a প্লাস cos 120 ডিগ্রি মাইনাস a প্লাস cos 120 ডিগ্রি প্লাস a ইকুয়াল 0। 2 নম্বর অঙ্ক cos 45 ডিগ্রি প্লাস a প্লাস cos 45 ডিগ্রি মাইনাস a ডিভাইডেড বাই
cos 45 degree minus a minus cos 45 degree plus a equal cot a। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি, যেমন এটাকে আমরা cos 120 ডিগ্রি মাইনাস এ এটাকে cos a মাইনাস b এর ফর্মুলা ফেলতে পারি, এবং দ্বিতীয়টাকে cos a প্লাস b এর ফর্মুলা ফেলতে পারি, তারপর সরল করতে পারি। এখানেও ঠিক তাই। অথবা আমরা এটাকে এই এই অংশটাকে আমরা এইভাবে ফর্মুলা ফেলতে পারি। দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আমরা ফর্মুলা জানি 2 cos a cos b, এই ফর্মুলা দিয়েও করতে পারি। এখানেও তাই, উপরেরটা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ফর্মুলা 2 cos a cos b, নিচেরটা cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ফর্মুলা হচ্ছে 2 sin a sin b। তাহলে আমরা দুই ভাবে করতে পারি। আমরা এখানে 2 নম্বর অঙ্কটা করব। এখন দেখো এখানে প্রমাণ করতে হবে cot a। তাহলে দেখো কিভাবে করতে পারি। আমরা এই ফর্মুলাটা ফেললে যেহেতু ছোট হবে, এটাই করতেছি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, অর্থাৎ 45 ডিগ্রিকে আমরা a বলতেছি আর এটাকে b বলতেছি। তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ফর্মুলা হচ্ছে 2 cos a cos b ডিভাইডেড বাই, এখানেও তাই 45 কে আমরা a বলবো আর a কে b বলবো। তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ফর্মুলা হলো 2 sin a sin b। এখন দেখো এটা হলো, আমরা 2 যদি রাখি সমস্যা নাই, cos 45 ডিগ্রি 1/√2 ইন্টু cos a ডিভাইডেড বাই, এটা 2 sin 45 ডিগ্রি মানে 1/√2 আর দিস ইজ sin a। তাহলে দেখো এই 2 কাটা যায়, 1/√2 কাটা যায়। তাহলে উপরে থাকে cos a আর নিচে থাকে sin a, cos a বাই sin a মানে cot a। এটাই প্রমাণ। দেখো এই ধরনের অঙ্কগুলো প্রমাণ করো যে tan alpha plus pi by 3 plus tan alpha minus pi by 3 equal 4 sin 2 alpha divided by 1 minus 4 sin square alpha। 2 নম্বর অঙ্কটা cot a plus b plus cot a minus b equal sin 2a divided by sin square a minus sin square b। তো এই অঙ্কগুলো দেখো উপরে 2 alpha অর্থাৎ 2a 2 alpha এইভাবে, আর নিচে দেখো স্কয়ার আছে। এটাকে আমরা যদি a বলি, এটাকে b বলি, তাহলে tan a plus b plus tan a minus b, এটাও cot a plus b cot a minus b, একই ধরনের অঙ্ক। তাহলে এই অঙ্কে আমরা প্রথমটা যদি দেখি, দুটো অঙ্ক একই ভাবে হবে। দেখো tan alpha plus pi by 3 plus tan alpha minus pi by 3। আমরা অঙ্কটা দুই ভাবে চিন্তা করতে পারি। চাইলে এটাকে tan a plus b এর ফর্মুলা এবং এটাকে tan a minus b এর ফর্মুলা ফেলতে পারি এবং সরল করতে পারি। অথবা আমাদের ডানে যেহেতু রেজাল্ট সাইনে আছে, তাহলে tan গুলোকে আমরা সাইন কোজে নিয়ে তারপর অঙ্ক করতে পারি। আমরা দ্বিতীয় নিয়মটাকেই ফলো করব। তাহলে tan মানে সাইন বাই cos, sin alpha plus pi by 3 divided by cos alpha plus pi by 3। দ্বিতীয়টাও তাই, this is sin alpha minus pi by 3 divided by cos alpha minus pi by 3। এখন আমরা যদি লসাগু নেই, তাহলে নিচেরটা হবে cos alpha plus pi by 3 into cos alpha minus pi by 3, এটা হবে লসাগু। তাহলে দেখো এই লসাগুটাকে এই হর দিয়ে ভাগ করলে থাকবে cos alpha minus pi by 3, এর সাথে sin alpha plus pi by 3 এটা গুণ হবে। তাহলে this is sin alpha plus pi by 3 into cos alpha minus pi by 3।
আর দ্বিতীয় ভগ্নাংশের এই হর দ্বারা ভাগ করলে থাকবে cos আলফা প্লাস পাই বাই 3, এর সাথে এটা গুণ হবে, তাহলে হবে cos আলফা প্লাস পাই বাই 3 ইন্টু সাইন আলফা মাইনাস পাই বাই 3। এখন আমরা লবের অংশটা যদি দেখি, দেখো আলফা প্লাস পাই বাই 3 এই অংশটাকে যদি এ বলি, আর আলফা মাইনাস পাই বাই 3 এটাকে যদি বি বলি, আমরা আগেই শিখে আসলাম যে ভিন্ন ভিন্ন দুটি কোণের ক্ষেত্রে একটাকে এ বলবো, অন্যটাকে বি বলবো। তাহলে দেখো ফর্মুলা কি দাঁড়ায়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমরা জানি এটার ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি, তাহলে এটার ফর্মুলাটা হবে সাইন এ প্লাস বি। এ মানে আলফা প্লাস পাই বাই 3, বি মানে আলফা মাইনাস পাই বাই 3। তাহলে সাইন এই হলো এ প্লাস এই হলো বি ডিভাইডেড বাই, এখানে খেয়াল করো স্কয়ার আকারে আছে। স্কয়ার আকারে আমরা ফর্মুলা জানি cos a প্লাস বি প্লাস cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। আমরা দুইটা ফর্মুলা জানি, একটা ছিল cos স্কয়ার এ, দেখো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি, আরটা হচ্ছে cos স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। তো আমরা এখানে দুটোর যে কোনোটাই ফেলতে পারি, তবে এই ফর্মুলাটা ফেললে একটা লাইন বেশি করতে হবে, কারণ সেই ক্ষেত্রে বি, এখানে বি মানে হচ্ছে পাই বাই 3 আর এ মানে আলফা, তাহলে প্রথমে আলফা পরে আসবে পাই বাই 3, কিন্তু আমরা এখানে দেখতেছি আলফাটা দ্বিতীয় ক্ষেত্রে আছে, এই কারণে আমরা নিচের ফর্মুলাটা ফেললে সুবিধা পাবো, অর্থাৎ cos স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে এখানে দেখো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, a মিনস আলফা, b মিনস পাই বাই 3, তাহলে cos স্কয়ার a cos স্কয়ার b অর্থাৎ cos স্কয়ার পাই বাই 3, দ্বিতীয় ফর্মুলাটা cos স্কয়ার b মাইনাস সাইন স্কয়ার a, a মানে আলফা। এখন আমরা এটা যদি সরল করি, দেখো উপরে খেয়াল করো, এইটা মাইনাস পাই বাই 3, এটা প্লাস পাই বাই 3 কাটা যাবে, থাকবে সাইন টু আলফা, আর নিচে cos পাই বাই 3 এর মান আমরা জানি হাফ, তাহলে হাফ কে স্কয়ার করলে হবে আচ্ছা 1/4 মাইনাস সাইন স্কয়ার আলফা। আমরা এটা সরাসরি 1/4 বসাতে পারি। তাহলে এবার যদি আমরা লসাগু নিয়ে সরল করি, অথবা হর এবং লবকে যদি 4 দ্বারা গুণ করে দেই, তাহলে এটা হবে 4 sin টু আলফা ডিভাইডেড বাই 4 দ্বারা গুণ করলে এটা 1 মাইনাস 4 sin স্কয়ার আলফা। তাহলে দেখো আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। এইভাবে আমরা অঙ্ক দেখে নিশ্চয়ই বুঝতে পারবো যে কোথায় আমরা কোন ফর্মুলাগুলো প্রয়োগ করতে পারি। আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ।